বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভেঙে ব্যবসা কেন্দ্র গড়ে তোলার অভিযোগ উঠেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে। কোনো দোকানের প্রয়োজন হয় না, এখানে যদি শ্রেণীকক্ষ হয় তাহলে আমাদের সুবিধা হয়। 1942 সালে স্থাপিত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ ভেঙে দোকান, তারপর স্কুলের শিক্ষক এবং ম্যানেজিং কমিটি মিলে সেই দোকান নিজেরাই লিজ নেয়া এবং নিজেরাই আবার বাইরে লিজ দেয়। এ যেন বিদ্যালয় নিয়ে মাখামাখি দুর্নীতির এক নাটকীয় কর্মশালা চলছে। তারা নিজেরাই শ্রেণীকক্ষ ভাঙিয়ে দোকান করলো, আবার ওরা নয় এই স্কুলের শিক্ষকেরা এবং ম্যানেজিং কমিটির লোকেরা ওরাই আবার লিজ নিল, ওরাই আবার লিজ দিল বাইরে। সাধারণ লোকের কোনো কথা শোনে না, ওদের ইচ্ছা মতো ওরা যা মন চায় তাহারই করে। নিয়োগ বাণিজ্যের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সহ আরও অসংখ্য অভিযোগ আছে শুকুরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সাবেক সভাপতি মাহবুবুল হকের বিরুদ্ধে। শিক্ষক রিপনের বিরুদ্ধেও অবৈধ দোকান লিজ নিয়ে ব্যবসা করার অভিযোগ রয়েছে। ভাড়ার টাকাটা কালেকশন করছি, এটা তো রসিদ মূল্য এবং ক্যাশ বইয়ে সেটা জমা হয়েছে, বিধি মোতাবেক কাজ করছি, বিধির বাইরে জন্য। এদিকে প্রধান শিক্ষক বলছেন, আমরা নিয়ম মেনে মার্কেট করেছি, এতে বিদ্যালয় আর্থিকভাবে লাভবান হবে। এটা কমিটির সিদ্ধান্ত নিয়ে করা হয়েছে, না অনুমতি নেই, আমরা অনুমতি নেওয়া হয়নি, তবে এখানে কমিটির সিদ্ধান্ত, তাদের রেজলিউশন আছে। এমনকি বিদ্যালয়ের জন্য দেয়া 49 শতক জমিতে দেদার্স দুর্নীতির চাষ করায় আক্ষেপ জানালেন জমিদাতা মফিল উদ্দিনের জামাতা গণি সর্দার। গণি সর্দারের শ্বশুর 49 শতক যে জমি দিছে, এখানে কিন্তু মানে বিদ্যালয়ের স্বার্থে দিছে। খরচ কোথায় করলো, নিয়োগ কত হইলো, স্কুলে কত দিল, খাইলো কত, কোনো হিসাব তারা দেয় না। ওনারা গোপনে গোপনে নিয়োগ দিচ্ছে, গোপনে গোপনে টাকা নিছে। এক একটা ছেলের 15 লাখ কোটি টাকা, 3টা নিয়োগ দিচ্ছে 45 লাখ টাকা। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শিক্ষক রিপন জানান, আমি একটি দোকান নিয়েছি লাইব্রেরি করার জন্য। কোন প্রক্রিয়ায় নিলেন এমন প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে আপনি অফিসে কথা বলেন, আমি কিছু বলতে পারবো না। আর সাবেক সভাপতি মাহবুবুল হককে ফোন করলে তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়। লিজ নিচ্ছি আমি স্কুল থেকে, আমি আমার যেটা অংশ, যেটা ঘরের লিজ নিচ্ছি আমি স্কুল থেকে। স্কুল যেভাবে দিচ্ছে ওইভাবে দিচ্ছি। কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের মাধ্যমে শোনেন এখানে আমি কি বলবো আর। কর্তৃপক্ষের কাছে জানেন কিভাবে, কর্তৃপক্ষের কাছে কপি আছে, সব আছে ওখানে, ওখান থেকে আপনি জানেন। এসব অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল গত 26 সেপ্টেম্বর বিদ্যালয়ে তদন্তে এসে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। এ সময় তার উপস্থিতিতেই একদল দুর্বৃত্ত হঠাৎ বিদ্যালয় পুনর্গঠনে সোচ্চারদের উপর বেপরোয়া হামলা চালায়। যতটুকু দেখলাম যে এই গেটের সামনে কিছু টয়লেট তৈরি করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমকে দোকান ভাড়া দেওয়া হয়েছে। তারপর ভালো লাইব্রেরি নাই এবং পাঠাগার নাই, এবং সেই সঙ্গে মেয়েদের নামাজ ঘর নাই, বিজ্ঞানাগার নাই। আমরা উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে এটার কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই ধরনের ব্যবস্থা নেবে, যেহেতু আইনগত কিছু প্রক্রিয়া আছে। আমাদেরকে ডাকা হয়েছে চিঠি দিয়ে, ওনাদের আসার অনুমতি কে দিল এবং স্কুলের এই যে সাবেক শিক্ষার্থীদের উপর যে হামলা হলো এর দায়ভার কে নিবে? এটা অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা। কোনো যদি কারো হাতে গায়ে হাত উঠে থাকে, এটা কিন্তু আইনসঙ্গত নয়। যে প্রতিষ্ঠান এখনও এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে, সেই প্রাণের প্রতিষ্ঠানকে বাণিজ্যিকীকরণ থেকে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ফেরত চান শুকুরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা, এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানান এলাকাবাসী। এটা শুকুরহাট স্কুলের একটা কিন্তু এসএসসির একটা কেন্দ্র প্রতিষ্ঠান। এখানে শুকুরহাট স্কুলে এসএসসি পরীক্ষা হয়। সেখানে এরা কিভাবে স্কুল প্রতিষ্ঠান ভেঙে বাণিজ্য মার্কেট করে দেয়, বাণিজ্যালয় যেটা আছে ওটাকে ভেঙে আবার পুনরায় স্কুলের রুম হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মান ফিরিয়ে আনার জন্য আমাদের এখানে দাবি আর কি। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক। ফারদিন সানি, দেশ রূপান্তর।